হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিদি ব্লগার। তো কেমন আছো গাইস তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আর এই দেখো আমি সাজুগুজু হয়ে রেডি হয়ে গেলাম। আর কোথায় যাব সব কিছু তোমাদেরকে এক এক করে বলবো। তার আগে তোমরা আমার ফাইনাল লুকটা দেখে নাও, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা একটু একটুখানি ম্যানেজ করে নিও, কারণ বাবা টিভি দেখছিল। আর এখানে দেখো আমি একটুখানি তোমাদের সাথে আমার পুরো ফাইনাল লুকটা আমার পুরো ড্রেস আপটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। আর এটা কোন দিনের ভিডিও, কোথায় যাচ্ছি কি সব কিছু তোমাদেরকে দেখাবো এক এক করে। তোমরা ফুল ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা নতুন ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও নোটিফিকেশান দিয়ে রাখবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখবে নোটিফিকেশান বেলটা থাকে, সেটা ক্লিক করলেই তোমাদের কাছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাবে। তো আজ দেখো জগদ্ধাত্রী পুজো ছিল, আর এই ভিডিওটা আমার কিছুদিন আগের, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওগুলো রয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করিনি। তো তাই ভাবলাম সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, আমার পুরো লাইফস্টাইল সব কিছু ডেইলি ব্লগ, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার কেন করব না। তো তাই আজ এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো জগদ্ধাত্রী পুজোর দিন দেখো আমাদের এখানে পুরো ভিড় থাকে, দুর্গা পুজোর মতনই সবাই পুজো দেখতে বেরোয়। তো এখানে দেখো মা, আমি, দাদা, বৌদি ভাই, সাথে আমাদের মামনও ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম পুজো দেখতে। আর এই দেখো কত সুন্দর পুজোর প্যান্ডেল, তার সাথে লাইটিং, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই দেখো এত লোকজন, আর যত সময় যাচ্ছে আস্তে আস্তে লোকজন বাড়ছে, কারণ রাতের বেলায় লোকজন ঘুরতে বেশি বেরোয় আর পুজো দেখতেও। তো তাই আমরাও পুজো দেখতে চলে গেলাম। আর এক দুটো পুজো দেখে তারপর আমরা আজকে খেতে যাব রেস্টুরেন্টে সবাই মিলে। অনেক দিনের ইচ্ছে ছিল সবাই মিলে খেতে যাব। তো তাই ভাবলাম কোনো একটা অকেশনেই যাব, যাতে সবাই মিলে এটা একটা মেমোরি হিসাবে থেকে যায়। তো আজ যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে, তার সাথে পুজোও দেখতে। তো আমরা এক দুটো পুজো দেখব, তারপর চলে যাব। তো আমি ভিডিওটা বেশি খুব একটা বড় করব না, একটুখানি কিছু কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব, কারণ বেশি লম্বা করতে গেলে ভিডিওটা অনেকটাই বোরিং হয়ে যাবে। তার জন্য ছোট ছোট একটু একটু যেগুলো মেন জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর পুজো টুজোর জায়গা এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কোথায় যাচ্ছি কোথায় না। আর এখানে দেখো কত লোকজন, আমাদের এটা হলো মেইন রোডে এসে পড়লাম আমাদের কলোনির থেকে। আর এই দেখো মেন রোড থেকে কিছুটা যেতে লাগে রেস্টুরেন্টে যেতে, আর কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো যেহেতু পুজোর সময় তো মেলা বসেই, তো আমাদের মামন বায়না করছিল ওর এগুলো হেয়ার ব্যান্ড লাগে, লাইটিং হেয়ার ব্যান্ড। তো দাদা ওকে কিনে দিল, আর ও খুব খুশি এটা পেয়ে, আর সাথে মাথাতেও লাগিয়ে নিল। দেখলে কত সুন্দর লাগছিল মামনকে এটা পরে। তারপর দেখো আমরা চলে এলাম ফাইনালি আমাদের মেন গন্তব্যস্থলে, যেখানে আমরা এসেছি খাওয়া দাওয়া করতে। তো এই দেখো কত সুন্দর, দেখো রেস্টুরেন্টটার বাইরে কত সুন্দর করে সাজানো হয়েছিল, লাইটিং দেওয়ার খুব সুন্দর লাগছিল। তো ঢুকে পড়লাম রেস্টুরেন্ট, আর আমাদের এই রেস্টুরেন্টটার নাম ছিল পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে দেখো আমরা চলে এসলাম খাওয়া দাওয়া করতে সবাই মিলে। আর ভেতরটা দেখো খুবই সুন্দর, ঢোকার সাথে সাথে দেখো এখানে খুব সুন্দর সেলফি পয়েন্টও ছিল। এখানে আমরা অনেক ফটো তুললাম, যাওয়ার পথেও আরও অনেক ফটো তুলবো, এক এক করে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। তারপর দেখো এখানে এখন আমরা বসলাম, জায়গায় গিয়ে বসবো। এখানে দাদা খাওয়ার অর্ডার করছে। আর এই দেখো কত সুন্দর, ভেতরটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর ভালো লাগে, খুব সুন্দর দেখতে,
খুব একটা হিজিমিজিও না যে মানে লোকজন ঢুকলে যে জায়গা হয় না, তেমনটা না। খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা আসনে অবশ্যই এসো। খাওয়া দাওয়া ভীষণ ভালো। আমরা এখানে খাওয়া দাওয়া মানে করেছি তো, আরও অনেকবারই করেছি, কিন্তু সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু মানে একটা মেমোরি হিসাবে থাকবে পুজোর একটা দিন। তো এখানে দেখো এখন আমরা বসে পড়বো। দাদা ওইদিকে খাওয়ারও অর্ডার করে দিয়েছে, আর কি কি খাওয়ার অর্ডার দিয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো চলে এলো এগ ফ্রাইড রাইস, ঠিক আছে, মানে এগ ফ্রাইড রাইস, কারণ মা তো খায় না কোনো মাংস টাংস, সব কিছুই চিকেন মাটন খায়ই না মা, পারতেও মানে একদমই খায় না। তারপর এখানে দেখো দাদা বৌদি ভাই ওরাও নিয়েছে এগ ফ্রাইড রাইস, আর আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, এটা আমার অনেকটাই ফেভারিট। আর এই দেখো চিকেন বিরিয়ানি তো ছিল, সাথে একটা এগও ছিল, একটা ডিমও ছিল, সেদ্ধ ডিম। তারপর গন্ধরাজ লেবু তো ছিলই, আর সাথে ছিল পেঁয়াজের টুকরো, ব্যাস। আর এখানে দেখো সসও দিয়েছে, প্লাস এক্সট্রা গ্রেভিও দিয়েছে, সব কিছু দিয়েছে। খাওয়ার দাওয়া একদম, খাওয়া দাওয়া জাস্ট দারুণ ছিল, খুবই টেস্ট, সব কিছু মানে একদম দারুণ, পারফেক্ট। মানে দাম অনুযায়ী খাওয়ার দাওয়ার একদম সুন্দর, মানে দাম যে একদমই কম তেমনটা না, আর একদম যে হাই রেঞ্জ তেমনটাও না, মানে দামে আর খাওয়ায় পুরো একদম খুব সুন্দর। আর খাওয়া দাওয়া এতটাই টেস্ট, মানে কি বলবো, খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই আসবে, খাবে, তোমাদেরও ভালো লাগবে। এখানে সবাই রিভিউ ভালোই দিয়েছে, সবারই অনেকটাই পছন্দ হয়েছে। এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমাদেরকে তো অর্ডার অবশ্যই দিতে হবে, কারণ দেখো গরম গরম খাবার খেতে হলে তো অর্ডার দিতে হবে, এগুলো তো আর বানিয়ে রাখা পসিবল না। তো একটুখানি ওয়েট করতে হয়, তারপর ওরা ঠিক সুন্দর করে খাবার দাবার বানিয়ে সার্ভ করে দেয়, ভালো লাগে, খুব সুন্দর। আর এখানের খুব সুন্দর মানে সব কিছু, রিসেপশন মানে জায়গা টায়গা সব কিছু খুব সুন্দর, ভালো লাগলো। মানে তাদের মানে বিহেভিয়ারও খুব ভালো, খুব সুন্দর। তো অবশ্যই আমরা আরেকদিন আসবো, ভীষণ ভালো লাগলো এখানে খাওয়া দাওয়া করে। তোমরা অবশ্যই এসো এই রেস্টুরেন্টটায়, তোমরাও ভালো পাবে, খাওয়ার দাওয়ার খুব দারুণ। আর মানে এতটাই টেস্ট ছিল, চিকেনটাও খুব সুন্দর মানে সেদ্ধ হয়েছিল। আমার তো ভীষণ ভালো মানে লাগলো খেতে। আমি তো একদম পরিষ্কার করে খেয়েছি, আর লাস্টের মোমেন্টটা তোমাদেরকে দেখাইনি, শুধু বললাম যে আমি জাস্ট মানে নিট অ্যান্ড ক্লিন করে খেলাম। সবাই খেলো নিট অ্যান্ড ক্লিন করে, আর সবাই খুব মানে খাওয়া দাওয়া সবাই মানে বললো ভালো লাগলো। তোমরাও অবশ্যই আসবে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমরা ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আরও এক দুটো পুজো দেখে তারপর চলে যাব বাড়ি। তো আমার ভিডিওটা তোমাদের আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। তো এখানে দেখো মা, বৌদি ভাই, দাদা, মামন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই দেখো আমার চিকেনের পিসেস খুব সুন্দর ছিল, অনেকটাই গ্রেভিটাও দারুণ ছিল, সাথে চিকেনটাও খুব টেস্ট ছিল। আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো চলো আর বেশি কথা না বলে ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর দেখো দোকান থেকে একটুখানি আমরা মামনের জন্য চিপস, চকলেট এইসব কিছু নিয়ে নিলাম। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পুজো দেখার উদ্দেশ্যে। আর এই দেখো এখানে আমরা অনেক ফটো ভিডিও তুললাম, এগুলো আর তোমাদের সাথে এই মানে এখানে শেয়ার করছি না, আমি একে করে আমার কমিউনিটি পোস্টে সব কিছু শেয়ার করব, ফটো মানে একটা একটা করে সব ফটোগুলো শেয়ার করব, তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিও। আর তারপর দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম পুজো দেখতে। আর এটা যেহেতু মেন রোড, তাই এই জায়গাটা দেখো অনেকটাই ফাঁকা। আরও আগে দিকে যাচ্ছি, সেখানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, শুধু এতটা ভিড়, শুধু মানুষের মাথার মাথা, মানে কোথা থেকে যে এত লোকজন আসে আমি কিছুই বুঝতে পারি না। আর আমাদের এখানে একটা মানে ছোটোখাটো একটা পুজো হলেও এত লোকজন হয়, এত লোকজন হয়, কোথার থেকে আসে এত লোকজন, এটি আমরা কোনোদিনও বুঝতে পারি না। মানে প্রচুর ভিড় থাকে, তাতে গণেশ পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, বাসন্তী পুজো হোক, দুর্গা পুজো হোক, মানে এনি পুজো, এত ভিড়, এত ভিড়, এত ভিড়, এত লোকজন, মানে বলার মতো নয়, শুধু ভিড় আর ভিড়।
আর এখানে দেখো আরেকটা পুজো হচ্ছিল, এই দেখো। আর এই পুজোটা ভিতর দিকে হচ্ছিল, এটা হলো পুজো প্যান্ডেলের গেট। আর এখানে দেখো পুজো প্যান্ডেলের গেটের নামটা ছিল, তোমাদেরকে দেখাচ্ছি, ফিল্ম সিটি। এই দেখো ফিল্ম সিটি ছিল, মানে ফিল্মের সব কিছু মানে এখানে শো করা হয়েছিল এই পুজোটায়। ভালো লাগলো, খুব সুন্দর। আমরা গেছি, তো দিনের বেলা গিয়ে দেখলাম, খুব সুন্দর, অনেকটাই সুন্দর হয়েছে সেই প্যান্ডেলটা। সেখানে আর তোমাদেরকে দেখাইনি, তো সেটাও ভালো লাগলো দেখতে। তো তারপর এখন আমরা যাচ্ছি আমাদের মানে কলোনির পাশেই, সেখানেও পুজো হচ্ছে, সেখানে এখন যাব, গিয়ে পুজো দেখে তারপর আমাদের এখানে চলে যাব, আমাদের কলোনির সাইডে। তো এখন দেখবে তোমরা, তোমাদেরকে একটা জিনিস জাস্ট তোমরা দেখবে, দেখো এই জায়গাটা তো পুজো হচ্ছে, এটা মানে আমাদের কি বলে, যেখানে দুর্গা প্রতিমা বিসর্জন হয় বিজয়াঘাট বলে, তার ঠিক অপোজিট সাইডে এই পুজোটা হয়। তো এখানেও হচ্ছে। আর দেখো কত ছোটোখাটো রেস্টুরেন্ট বসেছে, আর লোকজন তো খাওয়াতে পুরো ব্যস্ত, মানে কি আর বলবো। স্ট্রিট ফুড তো সবাইরই পছন্দ, আমার অনেকটাই ফেভারিট স্ট্রিট ফুড, যে কোনো অনেকটাই ভালো লাগে, আমি সব খাওয়াতে একদম পুরো এক্সপার্ট। তারপর দেখো এই জায়গাটা এখন তোমাদের সাথে অনেক টাইম থেকে আমি শেয়ার করার জন্য চেষ্টা করছি, তো ফাইনালি এখন তোমাদের সাথে আমি শেয়ার করব সেই জায়গাটা। এই দেখো এত লোকজন তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো, শুধু মানুষের কালো কালো মাথা আর মাথা, এত লোক এত লোক এত লোক, এত ভিড়। আমরা মানে কি বলবো, ভিড় দেখে মানে পুরো অবাক, মানে ঠেলা ঢাকা লেগে যাচ্ছিল, কে কার মানে কাকে ঠেলে যাবে এরকমটা পরিস্থিতি। তো যাই হোক, আমরা ধাক্কি করে কোনো রকম এই জায়গাটা পার হলাম। তারপর এই দেখো ভিড় দেখতে দেখতে তারপর আমরা একটুখানি দোকানে ঢুকে আইসক্রিমও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের কলোনির এখানে। তো আমাদের কলোনির এই মানে কর্নারটাতেও একটা পুজো হচ্ছিল, বেশ কয়েকটা জায়গায় হয় জগদ্ধাত্রী পুজো। তারপর দেখো এইটা হলো আমাদের কলোনির কর্নারে, এখানেও পুজো হচ্ছিল। এখন আমাদের কলোনিতে ঢুকে পড়লাম, তো চলে যাব এখন ঘরে। সব পুজো দেখলাম, খাওয়া দাওয়া করলাম, খুব আনন্দে কাটলো আজকের দিনটা ফ্যামিলির সাথে, পরিবারের সাথে। তোমরা অবশ্যই এইভাবে বিশেষ করে অকেশনে নিজেদের ফ্যামিলির সাথে সময় কাটাবে, টাইম স্পেন্ড করবে, অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকা সাবস্ক্রাইব বেল বাটনটাকেও অবশ্যই তোমরা ক্লিক করবে, তখন সাবস্ক্রাইব হবে আর সাথে নোটিফিকেশান চলে যাবে। যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান ঠিক পৌঁছে যাবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে পাশে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করতে হবে। আর এখানে দেখো আমাদের এখানেও পুজো হচ্ছিল, চলে এলাম আমাদেরও পুজো প্যান্ডেলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, লাভ ইউ অল।